হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আমার একটি দিনের কিছু অংশ শেয়ার করতে আপনাদের মাঝে ব্লগ আকারে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন। তবে শুরুতেই আপনাদের সকলকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখার পর যদি আমার কথা ও আমার ভিডিও দেখে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার পরিবারের নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের সাপোর্টই পারে আমাকে সামনে এগিয়ে যাওয়ার ও সুন্দর সুন্দর কাজ করার উৎসাহ দিতে। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতেই কিন্তু ভুলবেন না। তো আমার একটা দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। ঘরের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন ঘরটা ক্লিন থাকে। তো আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে একটু ক্লিন করে রাখার, তো তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমার বেডরুমের কিছু অংশ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেডটা গুছানো শেষ। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমার খাটের পাশের একটা বক্স। তো এটাকে আমি আমার কিছু ওড়না ছিল, দুইটা ওড়না ছিল, একটা হিজাব ছিল, তো সেগুলোকে আমি রিসাইকেল করে এটাকে একটা সুন্দর কভার বানিয়ে ফেললাম এর জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি পুরাতন ওড়না দিয়ে কত সুন্দর করে এটাকে রিসাইকেল করে এর কভার বানিয়ে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আমার ঘরের সব কিছুই গুছিয়ে নিব অল্প অল্প করে, আপনারা দেখতে থাকুন।
এতক্ষণ ওয়ার্ড্রোবের উপরে যে ম্যাটটা দেখলেন, এটাও রিসাইকেল করা। আমার একটা ওড়না ছিল আমার, তো সেটাকে আমি ড্রেসিং টেবিল কাভার আর ওয়ার্ড্রোব কাভার বানিয়েছি। তো আশা করি আমার এই রিসাইকেলিংগুলো আপনাদের ভালো লাগে। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন নতুন নতুন কাজ দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন পুরাতন জিনিস দিয়ে আমি কত সুন্দর করে জিনিস বানিয়ে ফেললাম। তো আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা পুরাতন জিনিস দিয়েই রিসাইকেল করে এটাকে নতুনত্ব দেওয়ার জন্য। তো আমি একটা জালির সাহায্যে গাছগুলো আজকে মুছে নেব। গাছগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে, তো আমি একে একে গাছগুলো মুছে নিচ্ছি। আর এখন যতগুলো গাছ দেখাবো সবগুলোই আমার বেডরুমে। তো আজকে আপনাদেরকে বেডরুম গুছানোটাই দেখাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমার অন্য রুম গুছানোগুলোও দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন।
তো আজকের মতো আর বাড়াবো না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটু হলেও আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।